এই জুলাই কারো বাপের না। জুলাইকে বিক্রি করে রাজনৈতিক দল তৈরি করা, জুলাইকে বিক্রি করে উপদেষ্টা হওয়া, জুলাইকে বিক্রি করে আপনি টেন্ডারবাজি, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য করা, এইটার জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই। আমি একটা কথা বলি, দেখেন তো, যেই পরিবারের সন্তানরা শহীদ হয়েছেন, যাদের বাবা মারা শহীদ হয়েছে, তাদের কয়টা পরিবার আসলে সচ্ছলভাবে তারা দিনাতিপাত করতে পারতেছে? সরকারিভাবে বিভিন্ন পলিসি মেকিংয়ের ক্ষেত্রে তাদের মনোভাব, তাদের দৃষ্টিভঙ্গিটাকে কতটুকু আসলে মূল্যায়ন করা হচ্ছে? যারা আহত হয়েছে তাদের চিকিৎসা কি এখন পর্যন্ত হয়েছে শেষ পর্যন্ত, মানে পুরোপুরি তারা কতজন স্যাটিসফাইড? না, বরং আমরা দেখি যে উপদেষ্টাদের জীবনের নিরাপত্তার জন্য ওনাদের পিস্তল নিয়ে নাকি ঘুরতে হয়। বাকি যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, আন্দোলন করেছে, তাদের জীবনের নিরাপত্তা নাই। আমরা ওই পিস্তল দিয়ে নিজের জীবন রক্ষা করব, প্রোটোকল বডিগার্ড দিয়ে জীবন রক্ষা করব, আমরা ওই বিপ্লবী না। আমরা মনে করি যে একটা জুলাই সনদ দরকার, যেই সনদটাই হবে এই বাংলাদেশের অভ্যুত্থানের রক্ষাকারী এবং এই বাংলাদেশের অভ্যুত্থানের নায়ক, যে লক্ষ লক্ষ তরুণ, কোটি কোটি মানুষ, শ্রমিক, ছাত্র জনতা, আমলা কামলা সবাই, আমরা মনে করি এই সনদটা দরকার। মাঝখানে আমরা শুনেছিলাম যে উপদেষ্টাদেরকে একটা অর্ডিন্যান্স জারি করে তাদেরকে দায় মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। তো উপদেষ্টাদেরকে অর্ডিন্যান্স দেওয়া হবে, তাহলে বাকি দেশের জনগণের কী হবে? বাকি যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের কি হবে? একটা জিনিস আমার কাছে খুব দারুণভাবে এই মুহূর্তে আঘাত করতেছে, সেটা হচ্ছে অভ্যুত্থানের সময় যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোর দায় মুক্তি কীভাবে হবে? আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি যে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম উপাধি দেওয়া হয়েছে। আর এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যারা সাহসী ভূমিকা অবতীর্ণ হয়েছে, যারা ছাত্রলীগ, আওয়ামী লীগেরকে প্রোটেক্ট করেছে, তাদের হকিস্টিক, রামদা, চাপাতির সামনে দাঁড়িয়েছে। প্রশাসনের যে লীগ, যে শেখ হাসিনার পেটোয়া বাহিনী, তাদেরকে প্রতিরোধ করে তারা দাঁড়িয়েছে। উল্টো আমরা দেখছি যে এখন তারাই এই বিদ্যমান আইনি প্রক্রিয়া, বিদ্যমান সংবিধান প্রক্রিয়া, এই বিদ্যমান বিচার ব্যবস্থা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ভিতর দিয়ে এখন তাদেরকে উল্টো জবাবদিহিতার জায়গায় চলে যেতে হচ্ছে। জুলাই ঘোষণাপত্র কি দিয়ে শুরু হবে? অবশ্যই জুলাই ঘোষণাপত্রকে শুরু করতে হবে আমাদের যে ভাইয়েরা এই অভ্যুত্থানের হিরো, অর্থাৎ যারা শহীদ হয়েছেন তাদের তালিকা দিয়েই তো, যারা আহত হয়েছেন তাদেরকে স্মরণ করেই তো। কিন্তু সরকারিভাবে এখন পর্যন্ত শহীদদের চূড়ান্ত তালিকা তৈরি করতে পারে নাই, আহতদের চূড়ান্ত তালিকা তৈরি করতে পারে নাই। তাহলে আপনি জুলাই ঘোষণাপত্রটা শুরু করবেন কি দিয়ে? আমরা খুবই হতাশ হয়েছি, এই জায়গাটায় মর্মাহত হয়েছি যে 10 মাস হয়ে গেলেও এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ ছিল এই তালিকা তৈরি করা এবং তাদের পুনর্বাসন করা, সেটা ওনারা করতে পারেন নাই।